Hello guys, Assalamu alaikum. This is Rana. Welcome to Dubai new vlog. Welcome to my new videos. প্রিয় গাইজ, সবাইকে রমজানের শুভেচ্ছা, অনেক অভিনন্দন এবং অবিরাম ভালোবাসা রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলের ওনারের পক্ষ থেকে। আপনারা সবাই অবগত আছেন ইতিমধ্যে শুধু আরব আমিরাত নয়, বাংলাদেশ নয়, সারা বিশ্বে পবিত্র মাহে রমজান রহমতের 10 দিন চলিতেছে। আপনারা জানেন আরব আমিরাতে প্রতি বছরই রমজান আসার আগে কিছু নিয়ম কানুন তারা আপডেট করে দেয়। এটা প্রতি বছরের ন্যায় এই বছরও তারা আপডেট করে দিয়েছে। আরব আমিরাতে অনেক গণ্যমান্য, তারপর হচ্ছে আপনার অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে, যেমন পাকিস্তানি, বাংলাদেশি, মিশরি, যে সকল ব্যবসায়ীরা আছে তারা প্রতিবারের ন্যায় প্রতি বছর যেমন আরব আমিরাতে আপনার ইফতার বিতরণ করে, আপনারা প্রতি বছরের ন্যায় এই বছর ইফতার বিতরণ করবেন। সেজন্য অবশ্যই নির্ধারিত কিছু নিয়ম কানুন মেনে নিতে হবে। আরব আমিরাতে বর্তমানে যারা ইফতার বিতরণ করতে চাচ্ছেন তাদের জন্য কিছু নতুন আপডেট নিয়ে আসছে আরব আমিরাত সরকার এই বছর। সে আপডেটগুলো হচ্ছে, আপনারা যারা ব্যবসায়ী আছেন বা যারা অনেক প্রভাবশালী লোক আছেন আরব আমিরাতে, সোয়াবের আশায় গরিব মানুষের মাঝখানে, যেমন বড় বড় মার্কেটের সামনে, বড় বড় হসপিটালের সামনে বা লেবার ক্যাম্পের সামনে যারা ইফতার বিতরণ করেন বড় বড় ট্রাক লরি গাড়ি দিয়ে, তারা চাইলে কিন্তু এবছর নিজের ইচ্ছাকৃতভাবে ইফতার বিতরণ করতে পারবেন না। সেজন্য অবশ্যই আপনার দুবাই সরকারের কাছ থেকে আপনার অনুমতি, পারমিশন নিতে হবে। সেই পারমিশনের অবশ্যই আপনারা তাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করবেন, পারমিশন নেবেন, দেন আপনারা আরব আমিরাতের ভিতর ইফতার বিতরণ করতে পারবেন মসজিদের সামনে, মার্কেটের সামনে, মেডিকেলের সামনে বা বড় বড় লেবার ক্যাম্পের সামনে। কিন্তু সেটা যদি আপনারা পারমিশন না নিয়ে করেন, সেজন্য একটা খালিজ টাইমে কিন্তু একটা নিউজ আসছে, ইতিমধ্যে আপনারা সবাই জানেন কিনা জানি না। নিউজটা এরকম আসছে, যারা পারমিশন ছাড়া আরব আমিরাতের ভিতরে ইফতার বিতরণ করবে তাদের 5,000 থেকে 5 লাখ দিরহাম পর্যন্ত জরিমানা, ফাইন গুনতে হবে। গাইস, এখন আপনাদের ইচ্ছা, আপনারা পারমিশন নিয়ে ইফতার বিতরণ করবেন নাকি পারমিশন ছাড়া ইফতার বিতরণ করবেন। তো আমি ছোট্ট ভাই হিসাবে একটা রিকোয়েস্ট করব, আমাদের বাংলাদেশিরা অনেক ব্যবসায়ী আছে যারা সফল ব্যবসায়ী, তারা আরব আমিরাতে অনেক ইফতার বিতরণ করবেন, তারা অবশ্যই পারমিশন নিয়ে করবেন। আর যারা ছোটখাটো বা নিজের ক্যাম্পের ভিতরে করতে চাচ্ছেন তাদের জন্য কোনো পারমিশনের দরকার নাই। আরো কিছু নিয়ম কানুন আছে, সেটা হচ্ছে আপনারা রাস্তায় ওপেন চা, পান, সিগারেট এগুলা সেবন বা পান করতে পারবেন না। সবার সামনে, জনসমুখের সামনে, রাস্তায় বিনা কারণে এই রমজান মাসে গাড়ির ভিতরে যারা আছেন বিনা কারণে হর্ন বাজানো, গান বাজানো নিষিদ্ধ। তারপর গিয়ে হচ্ছে আপনারা রমজান মাসে কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছরও কর্মঘণ্টা, মানে আপনাদের যে কাজের ঘন্টা সেটা কিন্তু কমিয়ে আনা হয়েছে। যাদের কর্মঘণ্টা 10 ঘন্টা ছিল, 9 ঘন্টা ছিল, তাদের বর্তমানে 7 ঘন্টা, যাদের 8 ঘন্টা ছিল তাদের 6 ঘন্টা, এরকম করা হয়েছে আরব আমিরাতে। তবে অনেক কোম্পানি এটা মানে, অনেক কোম্পানি মানে না। তবে যেটা কোম্পানির উপর ডিপেন্ড করে, যেমন কিছু কিছু কোম্পানি আছে বেসিক্যালি বেসিক ডিউটি 9 ঘন্টা, সেই কোম্পানিতে এখন বেসিক ডিউটি 8 ঘন্টা করে দেওয়া হয়েছে, 7 ঘন্টা করে দেওয়া হয়েছে, তাদের 1 ঘন্টা ওভারটাইম করে দেয়। যেমন আমি নিজে যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে কিন্তু বেসিক ডিউটি মূলত আপনার 9 ঘন্টা, সেই কোম্পানিতে এখন বর্তমানে 2 ঘন্টা কমিয়ে 7 ঘন্টা করে দেওয়া হয়েছে, 1 ঘন্টা ওভারটাইম দেয়। এটা হচ্ছে যার কোম্পানির উপর ডিপেন্ড করে। তবে আরব আমিরাত সরকার থেকে যেই কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে বেসিক ডিউটি, সেটা হচ্ছে আপনার 6 ঘন্টা। তবে অনেক কোম্পানিতে কাজের ক্ষেত্রে অনেক কোম্পানি যেটা ওভারটাইম দিয়ে থাকে 2 ঘন্টা 1 ঘন্টা, যেটা ওভারটাইম করে থাকে সেটা অবশ্যই কর্মক্ষেত্রে করতে হবে। আর গাইস, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার পরিবার সকল প্রবাসীদের পক্ষ থেকে আবারও রমজানুল কারিম, রমজানের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আর গাইস, যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিংক দিব, সেখান থেকে লিংক নিয়ে চাইলে আপনারা আমার সাথে
মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে কথা বলতে পারেন। দেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের রিপ্লাই দিব। আর হ্যাঁ গাইস, যারা এখনো রানা ভ্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, সকল প্রবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।